হ্যালো এভরিওয়ান, আজকে আমি করে দেখাবো মুচমুচে জিলাপি। আর এর জন্য আমি এখানে একটা চালনিতে হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার একটু চেড়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ইস্ট, সামান্য লবণ, 1 চা চামচ ঘি আর 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি, আমি অল্প অল্প করে অ্যাড করছি। এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর হাফ কাপ পানি। এটাকে আমি একটা বলক তুলে নিব। বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস, আর কয়েক ফোঁটা গোলাপ জল অথবা কেওড়া জল। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা টমেটো সসের বোতলে ঢেলে নিচ্ছি। এখানে আমি তেল নিয়ে নিয়েছি হাফ ইঞ্চির মতো, আর তেলটা একদম হালকা গরম। আপনি একটা আঙুল চুবাতে পারবেন এরকম গরম হতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু হবে না, ব্যাটারটা ঘুরতে থাকবে। আমি এই ব্যাটারটা পলিথিনের মধ্যে দিয়েও ট্রাই করেছিলাম, কিন্তু আমারটা হয়নি। আর আমার কাছে চিকন যে সসের বোতলটা আছে সেটা ছিল না, তাই আমি এরকম একটা পুরানো সসের বোতলে ঢেলে ট্রাই করছি। তো আমারটা ভালোই হয়েছে, বোম্বে জিলাপির মতো একটু মোটা মোটা হয়েছে, বাট খেতে একদম দোকানের মতো হয়েছে, মুচমুচে আর ভিতর থেকে রসালো। আপনারা প্লিজ এটা বাসায় ট্রাই করবেন, আশা করছি একদম নিরাশ হবেন না। এখন আমি এটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি, যাতে ভিতর থেকে একদমই কাঁচা না থাকে। এখন আমি এগুলোকে যে শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, শিরাটা কিন্তু একদম গরমও না আবার একদম ঠান্ডাও না, একদম কুসুম কুসুম গরম হতে হবে। এগুলোকে তুলে আমি এই তো 50 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। বেশি ভিজালে কিন্তু মুচমুচে থাকবে না, জিলাপিটা নরম হয়ে যাবে। এরকম উল্টে পাল্টে ভিজিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, আর ভিতর থেকেও ভালোভাবে খুব রস ঢুকেছে, একদমই শুকনো না ভিতর থেকে। অনেকে শিরার মধ্যে কালার ইউজ করে, কিন্তু ওটা করলে হয় কি হাতের মধ্যে কালারটা লেগে যায়, তো আমি এটাতে ইউজ করিনি। তো দেখতে পাচ্ছেন আমার হাতটা ফ্রেশ আছে। তো আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার সাউন্ড কোয়ালিটির জন্য আমি অত্যন্ত দুঃখিত।